আসসালামু আলাইকুম। আজকের পর্বে ইউনিক স্টাইলে পটেটো ওয়েজেস বানিয়ে দেখাবো, অথবা আপনারা এটাকে আলুর পাপড় বা চিপসও বলতে পারেন। বাচ্চারা এই ধরনের আলুর পাপড় কিন্তু খুব বেশি পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন, দেখবেন খুব পছন্দ করে খাবে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুইটা বড় সাইজের আলুগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে তারপর এটার মধ্যে স্বাদ মতো কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এর ফলে কিন্তু আলুটা অনেকটাই সফট হয়ে যাবে আর লবণটাও কিন্তু আলুর মধ্যে প্রবেশ করবে। তো 20 থেকে 30 মিনিট পর দেখতে পারবেন আলুগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে আর হাতের মধ্যে এরকম ভাবে ফোল্ড করলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আসবে। তো ওই পর্যায়ে কিন্তু আমাদের আলুগুলো একদমই রেডি। তো এখন এগুলোকে আমি বড় সাইজের একটা কাঠির মধ্যে ঢোকাবো। চেষ্টা করবেন আলু পিস যেগুলো একটু বড় ওইগুলো নিচের মধ্যে দিতে, তাহলে কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগবে। তো আমি এগুলোকে এরকম ভাবে ফোল্ড করে একটার পর একটা ঢুকিয়ে দিচ্ছি। কাজটা খুবই সোজা, শুধুমাত্র একটু লক্ষ্য করলে বোঝা যাবে। আপনাদের সুবিধাতে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আলুটাকে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আর এটা ফোল্ড করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হচ্ছে। তো এরকম করে করে আমার সবগুলো পটেটো ওয়েজেস কিন্তু বানানো শেষ। এটার বাইরের লেয়ারিং এর জন্য আমি একটা পাতলা ব্যাটার তৈরি করবো, যার জন্য এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আলুটা অনেক বেশি সফট হবে। তারপর এখানের মধ্যে দিব 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়াটা দিলে কিন্তু আলুটা অনেক বেশি ক্রিস্পি হবে, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিব অল্প কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, এখন দিব স্বাদ মতো কিছুটা লবণ। তো এখন এখানের মধ্যে আমি একটু করে পানি মিশিয়ে তারপর এটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একসাথে দিবেন না, তাহলে কিন্তু বেশি বা কম হয়ে যেতে পারে। তো একটু করে দিয়ে এটার ঘনত্বটা ঠিক এরকমই নিয়ে আসবো। তো আমাদের এই ব্যাটারটা কিন্তু একদমই রেডি। তো এখন এখানের মধ্যে আমি একটা আলু ওয়েজেসকে ভিজিয়ে দিব। প্রথমে আলুটাকে বাটিটার উপর রেখে উপর দিয়ে চামচ দিয়ে সব সাইডের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পুরো আলুটার মধ্যে সব ধরনের মশলাগুলো যাবে। তো এখন এগুলোকে আমি তেলে ভাজবো, যার জন্য এখানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, তারপর একটা ওয়েজেসকে দিয়ে দিব। তেলটা কিন্তু একটু ভালো মতো গরম করে নেবেন। প্রথমে চুলার আঁচটা হাই থাকবে, তারপর উপর পাটটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিব। তারপর মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে ক্রিস্পি করে ভেজে নিব। আপনারা ক্রিস্পি খেতে চাচ্ছেন নাকি সফট খেতে চাচ্ছেন ওটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা যদি চান যে না আমি একটু ক্রিস্পি খেতে পারবো না, তাহলে কিন্তু আপনারা এটাকে সফট করে ভেজে তারপর তুলে ফেলতে পারেন। তো আমি এটাকে খুব সুন্দর করে লালচে করে ক্রিস্পি করে ভেজে তারপর তুলে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন আমার পটেটো ওয়েজেস গুলো কিন্তু একদমই রেডি, অনেক বেশি ক্রিস্পি আর অনেক ভালো ছিল খেতে। আপনারা চাইলে কিন্তু এটা বাসায় তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, পরের মতো আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইজি একটা রেসিপি। এটা আপনারা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন। এটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে একটা বড় সাইজের আলু। তো আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তো আমার আলুগুলো কিন্তু গ্রেট করা শেষ। এখন এগুলোকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিব। তো আমি এটাকে পানিটার মধ্যে ভিজিয়ে রাখছি। এখন আমি গ্রেট করে নিব গাজর। এখানে আমি একটা গাজরকে ভালো মতো গ্রেট করে নিব আলুটার মতোই। গাজরটাকে আমি আলুটার মধ্যে দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। প্রথমে পানিটাকে আমি ফেলে এখন আমি দ্বিতীয়বার পানি দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আবার ভালো মতো ধুয়ে নিব। এখন এটাকে হাতের সাহায্যে চিপে চিপে একদম পানি ছাড়া আমি এটাকে তুলে ফেলবো। তো এখন আমি এখানে কেটে নিব ধনিয়া পাতা। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা হবে। এটাকেও আমি আলু আর গাজরের মিক্সচারটার সাথে দিয়ে দিব। তারপর কেটে নিব একটা ছোট সাইজের পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে আমি দিয়ে দিব এটার মধ্যে। তারপর দিব 2টা কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন গোলমরিচ আর স্বাদ মতো কিছুটা লবণ। এখন এটার মধ্যে দিয়ে দিব একটা ডিম। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 2 টেবিল চামচ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি, পরে আমি এর মধ্যে আরো 1 টেবিল চামচ অ্যাড করেছি। একটু ভালো মতো মিক্স করে আমি এটাকে ছোট ছোট বল করে নিব। তো চুলা একটা প্যান বসিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তারপর এগুলোকে আমি ছোট ছোট করে বল বল করে এটার মধ্যে দিয়ে দিব। সাইজটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একদম লোতে থাকতে হবে আর এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। একটু লাল লাল করে ক্রিস্পি করে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি মজা হবে। তো আমার পকোড়াগুলো কিন্তু একদমই রেডি। দেখতেই তো পাচ্ছেন বাইরে দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। এটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু এরকম বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন এটা। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। চিকেন ছাড়া মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলুন মজাদার এই ক্রিস্পি পটেটো ফ্রাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি চিকেন ছাড়া চিকেনের স্বাদেরই একটা পটেটো ফ্রাই রেসিপি শেয়ার করব। এটা খেতে খুবই মজার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। ঝটপট যাদের নাস্তা বা স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছা করে তারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো এর জন্য আমি বড় সাইজের কিছু আলু নিয়ে নিচ্ছি। এখন আলুর খোসাটা ফেলে দিব। এরপর ছুরি দিয়ে আলুগুলোকে এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলোকে ঠিক এরকম জুলিয়ান কাট করে কেটে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। ঠিক এরকম একটু লম্বাতে করে নিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ পরিমাণে পানির মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি আর তারপর আলুগুলোকে কিছুক্ষণের জন্য একটু সিদ্ধ করে নিব। আলুগুলোকে 70% মতো খুব ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এখন আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে ময়দা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিব 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এখানের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা মূলত বাইন্ডিং এর কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে আমার মোট 1/2 কাপ পরিমাণে পানি লেগেছে এই পাতলা একটা ব্যাটার তৈরি করার জন্য। তারপর আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা।
তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এই মিক্সারের মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকম ঝুড়া টাইপের করে নিব। অল্প অল্প করে পানি উপর থেকে ছিটাবো আর হাত দিয়ে এরকম কষলিয়ে এরকম কিছু ঝুড়া ঝুড়া করে বানিয়ে নিব। এই ব্যাপারটা আসলে দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করছি। এরপর একটা ছাঁকনির মধ্যে এইগুলোকে নিয়ে এখন এগুলোকে ছেঁকে নিচ্ছি, অর্থাৎ এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলোকেও সেম ভাবে করে নিব। এখন আলুটাকে আমরা সেই ব্যাটারের মধ্যে কোটিং করে তারপর এই ময়দার মিক্সারের মধ্যে কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। আর এরকম আগে থেকে ঝুড়া করে নিলে খুব সুন্দর বাইরের দিকটা ক্রিস্পি হয়। এক্সট্রা করে আর ক্রিস্পি করার জন্য ঝামেলা পোহাতে হয় না। এই টিপসটা ফলো করতে পারেন। এখন চুলা একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম করে এরপর একটা একটা করে নাস্তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে ভেজে নিতে হবে। যখন একটু লালচে কালার চলে আসবে তখন চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো ছেঁকে। আর দেখতেই পাচ্ছেন উপরে কি সুন্দর অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে। তো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার স্ন্যাক্সটি। দেখে কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতে পারছেন। বিকেলের আড্ডায় অথবা চায়ের সাথে কিন্তু এই ধরনের নাস্তা আপনারা রাখতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। সসের সাথে পরিবেশন করতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।